আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ভাত দিয়ে দুনিয়ার সবথেকে সহজ ও পুষ্টিকর দুইটি খাবার রেসিপি। বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে, দ্রুত ওজন বাড়াতে ও স্মৃতিশক্তি বাড়াতে। ৮ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে এই খাবার দুইটি দিতে পারেন। খাবার দুইটি খুবই অল্প সময় ও ঝটপট তৈরি করা যায়, সেই সাথে যে উপকরণ লাগে সেগুলো আমাদের হাতের কাছেই থাকে। তো চলে আসলাম প্রথম রেসিপিতে। তো এজন্য আমাদের এখানে লাগবে পরিমাণ মতন ভাত। আপনি আপনার বাচ্চার চাহিদা বুঝে এখানে ভাতের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। আরও লাগবে একটি মুরগির ডিম। ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিলাম এখানে ১ কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ। দুধটা ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি এখানে এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু। এখানে মিষ্টি আলুটা ব্যবহার করলে খাবারটা যেমন ক্যালোরিবহুল হবে, তেমনি অনেক বেশি পুষ্টিকর হবে এবং খেতে অনেক মজা হবে। তবে আপনারা চাইলে যদি কেউ স্কিপ করতে চান সেটাও করতে পারেন। আর লাগবে এখানে ১ চা চামচের একটু বেশি পরিমাণে ঘি। তো এই হচ্ছে আমাদের উপকরণ। আর বাকি যে উপকরণগুলো লাগবে সেটা আমরা রান্না করতে করতেই দেখে নিব। তো এজন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে পরিমাণ মতন ভাত দিয়ে দিলাম এখানে গ্রেট করা গাজর, আর দিয়ে দিচ্ছি গরুর দুধ। খাবারটি যদি ১ বছরের নিচের বাচ্চাদেরকে খাওয়াতে চান, সেই ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবং ঘি দিয়ে দিলাম, তারপরে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দর্শক, গরুর দুধ দিয়ে এই খাবারটি রান্না করে আপনারা ১ বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে ২টি এলাচ। এবার চুলার আঁচ হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি। তো এই তো দেখুন দর্শক, খাবারের মধ্যে বেশ ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি। তারপরে ঘন ঘন নেড়ে চেড়ে আমরা এগুলোকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো প্রায় ৫ থেকে ৬ মিনিট রান্না করে নেওয়ার পরে যখন মিষ্টি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং ভাতটা আরও কিছুটা নরম হয়ে দুধটা শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তাল মিষ্টি। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। কারণ মজাদার না হলে বাচ্চারা খাবারটি খেতে চাইবে না। শুধু বাচ্চারা কেন, মজা না হলে খাবারটি বড়রাও খেতে চায় না। এটা আমাদের ছোট বড় সবার সমস্যা। তো খাবারটি মজা করার জন্যই কিন্তু আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং একটু তাল মিষ্টি ব্যবহার করেছি। তো এরপরে হচ্ছে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম এবং অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে থাকা গরম মশলাগুলোকে তুলে নিয়ে খাবারটিকে একটু হালকা ম্যাশ করে দিব। যে বাচ্চারা মোটামুটি সব খাবার চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে খাবারটি ম্যাশ না করলেও হবে। ম্যাশ করে নিয়ে বাচ্চাকে যে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এই পুডিংটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। পুষ্টিবিদরা বলেন একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু বড়দের থেকে অনেক কম থাকে। বড়দের মতন একটি ছোট বাচ্চা প্লেট ভরে বা বাটি ভরে খাবার খেতে পারে না, কিন্তু তার পুষ্টির চাহিদা কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে, কারণ তার বাড়ন্ত বয়স। তো এজন্য বাচ্চাদেরকে এমন টাইপের খাবার তৈরি করে খাওয়াতে হবে যেখান থেকে বাচ্চা অল্প খেলেও অনেকগুলো পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায়। যেমন এই খাবারটি কিন্তু কয়েকটা খাবারের উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। সুতরাং বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় তাহলে বেশি পরিমাণে পুষ্টি এই খাবারটি থেকে পেয়ে। এজন্য আমার এখানে লাগছে ভাত। আমি এখানে পরিমাণ মতন ভাত নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা বুঝে এখানে পরিমাণ মতন ভাত নিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি এখানে ১ কাপের একটু বেশি পরিমাণে গরুর দুধ ব্যবহার করছি। আপনাদের বাচ্চারা যদি গরুর দুধ না খায় সেই ক্ষেত্রে আপনি এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি এলাচ। আর এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর ফ্লেভারটা খাবারের মধ্যে ছড়িয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচের একটু বেশি পরিমাণে ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি, যেটা আপনার এবং আমার সন্তানের জন্য খুবই ভালো। বিশেষ করে এটা বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করবে এবং মস্তিষ্ক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে একটা বলক এনে নিব।
আর অবশ্যই এর পাশেই থাকতে হবে, যাতে বলক এসে দুধটা পড়ে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো যখন দুধের মধ্যে ভালোভাবে বলক চলে আসবে, এই পর্যায়ে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আর এরই মধ্যে কিন্তু ভাতটা আরও কিছুটা পরিমাণে নরম হয়ে আসছে এবং দুধটাও অনেকটা কমে গেছে টেনে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে গাজর। গাজর কিন্তু আমাদের বাচ্চাদের ওজন বাড়াতে হেল্প করে, তেমনি দৃষ্টিশক্তি ভালো রাখে, স্কিন গ্লোইং করে, এর পাশাপাশি বাচ্চাদের নখ, দাঁত এবং চুল মজবুত করতে সাহায্য করে, তেমনি মুখে রুচি বাড়াতেও সাহায্য করে। তো আপনাদের হাতের কাছে যদি গাজরটা থাকে তাহলে তো আপনি এখানে অবশ্যই গাজর ব্যবহার করবেন, আর গাজর না থাকলে আপনি এখানে মিষ্টি কুমড়া, মিষ্টি আলু অথবা পেঁপে এরকমের গ্রেট করে তারপরে খাবারের মধ্যে যুক্ত করবেন। তো এরপরে হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে আরও 5 মিনিট জাল করে গাজরটা ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, আর এরই মধ্যে কিন্তু গাজরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে থাকা এলাচের টুকরোটা আমি তুলে নিলাম। তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, অর্থাৎ একটু ভেঙে আধ ভাঙা করে নিচ্ছি। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যেমন খাইয়ে অভ্যস্ত আপনি খাবারটি সেভাবে ম্যাশ করে বাচ্চাকে খাওয়াবেন। তো এরপরে হচ্ছে আমি আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে বাদাম গুঁড়ো। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে, যেটা আপনার বাচ্চার ওজন, উচ্চতা ও মেধা বিকাশে সাহায্য করবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি কোনো চিনি ব্যবহার করি নাই, কারণ খাবারটি এমনিই ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে, কারণ এর মধ্যে গাজর এবং দুধ ব্যবহার করেছি, যেটা কিনা ন্যাচারালভাবে মিষ্টি থাকে। তারপরেও আপনার বাচ্চা যদি একটু মিষ্টি খাবার বেশি পছন্দ করে সেক্ষেত্রে আপনি এখানে তাল মিষ্টি, চিনি অথবা খেজুরের গুড় ব্যবহার করতে পারেন। তো এই যে দেখুন বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু এখন একদম রেডি। আমি এরকমের লিকুইড অবস্থায় নামিয়ে নিয়েছি। আপনার বাচ্চাকে আপনি যেমন লিকুইড রেখে খাওয়ান আপনি সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। খাবারটি দেখতে যেমন লোভনীয় তেমনি অসম্ভব মজার। আপনার বাচ্চা যদি অল্প পরিমাণেও খায় অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে। 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাকে এই খাবারটি তৈরি করে ঝটপট খাওয়াতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।